মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া আমার রাসূলুল্লাহ দিবানারা, আমি যে আলোচনাটা শুরু করলাম, এই 7 জন যে যুবক ছেলে আছে যার নামে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা সূরা লিখেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল কাহফ। এই সূরাটা এমন একটা সূরা, কেউ যদি শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে নিয়ে বৃহস্পতিবার, মানে হলো শুক্রবার জুমার রাত, বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার জুমার আযান পর্যন্ত কেউ যদি এই সূরাটা একবার সে তেলাওয়াত করে নেয়, এই শুক্রবার থেকে নিয়ে আগামী শুক্রবার পর্যন্ত সে আমার আল্লাহ পাকের হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ পাক নিজ হাতে নিয়ে নেয়। মানে হলো যদি আপনি এই সপ্তাহে সূরা কাহফটা তেলাওয়াত করেন, 1 সপ্তাহের ভিতরে যদি আপনার কোনো বালা মুসিবত আসতে চলে, এই সূরা পড়ার ওসিলায় আল্লাহ পাক বালা মুসিবত থেকে হেফাজত করবে। এই সূরা পড়ার ওসিলায় ওই সপ্তাহের ভিতরে যদি আপনার মওতটা আল্লাহ পাক লিখে দেয়, ওই সূরা তেলাওয়াতের ওসিলায় আপনার মওতটা আল্লাহ পাক ঈমানি হালতে মওত নসিব করে দেবে। এই ছেলেরা, যুবকেরা, বারা, ওই দাকিয়ানুস বাদশা যখন এলান করলেন আমাদের দেশে যারা সবাই আছো সবাইকে মূর্তি পূজা করতেই হবে বাধ্যতামূলক, তখন 7টা যুবক দাঁড়িয়ে বলেছিল, রব্বুনাল্লাহু ওয়া রব্বুকুম লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আমরা বাদশার কথা মানতে পারবো না, কেননা আমার আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ পাক 2 চোখ দিয়েছে, যে আল্লাহ পাক 2 হাত দিয়েছে, যে আল্লাহ পাক 2 পা দিয়েছে, যে আল্লাহ পাকের আসমানটা হলো আমার আল্লাহর, এই জমিনটা হলো আমার আল্লাহর। এই জমিনের উপর বেঁচে থাকতে গেলে এক আল্লাহ পাকের ইবাদত ছাড়া দ্বিতীয় কারোর ইবাদত করব না। এই কথাটা শোনার পরে দাকিয়ানুস বাদশা বলেছিল, ওরা যদি কথাটা না ঘুরিয়ে নেয় তাহলে আমি সবার সামনে বলে দিচ্ছি ওদিকে হত্যা করা হবে। এই কথাটা ওনাদের কানে পৌঁছে দাও। যখন এই যুবকদের কানে পৌঁছে গেল, ওই যুবকগুলো তখন একসঙ্গে বসে আলোচনা করলো, আমাদের এগনেস্টে লাখ লাখ মানুষ আছে, আমরা তা হলাম মাত্র 7 জন, কিন্তু এটা আপনি মনে রাখবেন, যার মধ্যে ঈমান আছে তার সঙ্গে আমার স্বয়ং আল্লাহ পাক তার সঙ্গে থাকেন। ওই 7 জন যুবক তখন এত মানুষ দেখে বলল, আমাদেরকে আশ্রয় নিতে হবে। তারা তখন দেশ ছেড়ে চলে যাবার জন্য সফর করতে লাগলেন। যখন তারা হাঁটতে লাগলেন রাতের বেলায় হাঁটতে শুরু করলেন, আর যখন রাতের বেলায় হাঁটতে শুরু করলেন তখন একটা কুকুর তাদের পিছন নিল। ওই কুকুরের আলোচনাটা আল্লাহ পাক ওই সূরার ভিতরে ওই কুকুরটার কথাও আল্লাহ পাক আলোচনা করেছে। কেননা ওই আল্লাহ পাকের 7 জন মাহবুব বান্দার পিছনে ওই কুকুরটা তখন হাঁটতে লাগলো। আর যখন কুকুরটা হাঁটছে তখন 7 জন যুবকের মধ্যে একজন তারা পিছনের দিকে তাকিয়ে দেখে একটা কুকুর আসছে। তখন একটা পাথর তুললো। কেন পাথরটা তুললেন? যে কুকুরটা তার অভ্যাস হলো চিল্লানো। কুকুর দেখবেন রাতের বেলায় বিকট আওয়াজ করে, তখন তারা মনে করলো যদি বিকট আওয়াজ করে গ্রামের মানুষেরা উঠে পড়বে আর আমাদেরকে চোর হিসাবে ডাকাত হিসাবে ধরে নিতে পারে। এই ছেলেরা যুবকেরা ওই সময়তে কুকুরটাকে যখন মারতে বলে ওই ইট বা পাথরটা তুললো, ওই সময়তে কুকুরটা আল্লাহ পাকের দরবারে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, আপনি তো আমাকে কুকুর বানিয়েছেন, আল্লাহ পাক আমার মনের আরজুটা আপনি কবুল করেন, আমি এনাদিকে কাট দিতে চাই। ওই সময়েতে আল্লাহ পাক কুকুরের দোয়াটা কবুল করে নিয়েছিলেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। একটা
দোয়া চাইছে আল্লাহ কবুল করছে, কিন্তু আমরা মানুষ দোয়া চাইছি যেন কবুল হচ্ছে না। কারণ হচ্ছে কুকুরের মধ্যে 19টা গুণ আছে। যদি একটা, আমি মৌলানা বা আপনারা সাধারণ মানুষ বসে আছে, আমি আমার দিক থেকে বলছি, জানি না আল্লাহর কতটা প্রিয় হতে পেরেছে। ওয়াজ করছি তো কি হয়েছে, আল্লাহর প্রিয় হতে পেরেছে কিনা আল্লাহই ভালো জানে। তবে আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ এই যা ফিতনা জামানায় পড়ে গেছে, সবসময় আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আপনি যত তাড়াতাড়ি পারবেন তুলে নেন, কেন যত দিন যাবে যা দেখছেন এই আরো বেড়ে যাবে, আপনি সহ্য করতে পারবেন না। তো সেই কুকুরের মধ্যে 19টা এমন গুণ আছে, আমি মৌলানা যদি আমার মধ্যে আনতে পারি তবে আমি একজন খাঁটি ইমানদার হতে পারবো। আর আপনারাও যারা বসে আছেন যদি আপনাদের মধ্যে আনতে পারেন একজন খাঁটি ইমানদার মানুষ হতে পারবেন। 19টা গুণ আছে। ওই 19টা গুণকে যদি আমি আজকে ওয়াজ করি 2-3 ঘন্টা লেগে যাবে। শুধু তার মধ্যে একটা গুণ বলে দিচ্ছে, আপনি মিলিয়ে নেন। একটা কুকুর যদি আপনার বাড়িতে ডেলি আসা যাওয়া করে, অনেকের বাড়িতে আছে তো যে কুকুর ঘরের সামনে এসে বসে থাকে, আছে না নাই ভাইরা, আছে না নাই, আছে না নাই বলে। কিন্তু আপনি খেয়াল করবেন ওই কুকুরটাকে যদি 2 দিন নাও খাবার দেন, আপনার বাড়ি ছেড়ে চলে যায়, দেখবেন ঠিক বাড়িতে বসে। আপনি তাকে মারবেন, বিরক্ত হয়ে যদি লাঠিও মানে ঠ্যাং ভেঙে দিলেও ও আপনার বাড়ির কাছেই বসে থাকে। কথা ঠিক না বেটি? আর আমরা মুসিবতে পড়লে তবে আল্লাহকে ডাকি, না হলে আমরা একটা কুকুর আপনি মারছেন তবু আপনার দরবার মানে আপনার ঘর সে ছাড়ছে না। আর আমরা আল্লাহ পাক ভালো খাওয়াচ্ছেন, ভালো পড়াচ্ছেন, তারপরও আল্লাহর দরবার থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়ে চলে যাই। অনেকে আছে পবিত্র রমজান শরীফের মাসে জীবনেতে কোরআন পড়েনি, অনেকে আছে কোরআনকে হাতও দেয়নি, কোরআনকে পড়েও নি, পড়তে জানেও না, অনেকে আছে। কিন্তু আমার আল্লাহ পাক 1 মাস কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন রমজান শরীফের মাসে। অনেকেই আছে তারাবি পড়েছে, আবার অনেকেই আছে ইচ্ছা করে পড়েনি, আছে না নাই জোরে বল। কিন্তু এই কোরআনটা এমন একটা কিতাব, মাঝে মাঝে কোরআন শরীফটা ধরবে, কোরআন শরীফটাকে একটু চুমু খাবেন, একটু চোখে বোলাবেন, একটু জড়িয়ে ধরবেন। যদি মনে ডিপ্রেশন থাকে, কেন মানুষের মনে অনেকে আছে মনে কোনো চিন্তা, মনে দুঃখ কাউকে বলতে পারছে না, অনেকের আছে না নাই। কিন্তু আপনি কোরআনটাকে ধরে একটু কোরআনটাকে জড়িয়ে দুঃখটা চিন্তা করবেন, দেখবেন গাটা হালকা হয়ে যাবে। এই কোরআন শরীফ কেউ যদি 1 খতম শুধু শুনে তাকে হাসরের ময়দানে তার নামটা জাহান্নামের খাতায় লেখাও যদি হয়ে যায়, আমার আল্লাহ কোরআনের কথা শুনে জাহান্নামীকে আমার আল্লাহ জান্নাতি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কুকুর দোয়া চাইছে, আল্লাহ কবুল করছে। আর আমরা এমন মুসলমান, আল্লাহ রমজান শরীফের মাস দিল, জানি না কতজন সেহরিতে উঠে আমার আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে রাজি করিয়ে নিতে পেরেছেন কি আমার জানা নেই। অনেকে আছে ভোরবেলায় উঠলো, সেহরি খেতে হয় খেলো, ফজরের নামাজ পড়লো, আবার চলে আসলো। কিন্তু রমজান মাসকে মূল্যায়ন করতে শিখতে হয়। সেহরির সময়টা আল্লাহ চাইলে ফজরের নামাজের পরেও করতে পারতেন না, পারতেন না। আমার আল্লাহ ওই সেহরির সময়টা কখন করলেন? ফজরের আগে, তাহাজ্জুদের আউয়াল ওয়াক্তে। কেন? আমার বান্দা যেন উঠে আমার দরবারে তার মাফিটা চেয়ে নেয়। সেহরির সময় উঠলাম, একটু মুসাল্লাটা বিছিয়ে একটু গোপনীয় ইবাদত করতে হবে। আপনি বিছিয়ে লাইটটা অফ করে আল্লাহর দরবারে তাহাজ্জুদের মুসাল্লাটা বিছিয়ে দিন। এমনও আপনার আমার গুনাহ আছে, মানুষ জানলে ঘৃণা করবে যে এই মানুষটা এই গুনাহ করেছে, কিন্তু আপনি মানুষকে লুকাতে পেরেছেন, একজনকে লুকাতে পারেননি। তিনি কে? ওই কথাটা মাথায় রাখবেন যে কুকুরটা আসছে, কুকুরটা দোয়া চাইলো, আল্লাহ কবুল করলো, ওই জায়গাটা আমি ছেড়ে একটু অন্য আলোচনায় যাচ্ছে, আবার ফিরে আসবো। তো আমার আল্লাহ সব দেখতে পেয়েছে। যেমন একটা অফিসে ঢুকলে যদি সিসি ক্যামেরার আওতায় আছে, লেখা থাকে সিসি ফুটেজ ক্যামেরা থাকে, আমি আপনি কতটা আঁটশট হয়ে থাকে, ওই আমি সিসি ক্যামেরায় আছি, আমি অভদ্রতা করলে আমাকে দেখে ফেলবে, করি না করি না? তাহলে একটা দুনিয়ার বিজ্ঞান সিসি ফুটেজ ক্যামেরা বার করেছে, যে ক্যামেরাতে আপনি আঁটশট হয়ে আছে, কিন্তু আপনি যে সারা দিনে কত গুনাহ করেছেন, আল্লাহ কিরামান কাতিবিন, 2টো কাঁধে 2টো ফারিস্তা আল্লাহ দিয়েছেন না দেননি? জোরে বলেন। তাহলে আপনি যা গুনাহ করছেন তারা সব দেখছেন। যে এখন আপনারা এখানে বসে আছেন, আল্লাহ রসুলের কথা শুনছেন, তারা সব লিপিবদ্ধ করছেন। নিঃশ্বাস ছাড়ছেন, নিঃশ্বাস নিচ্ছেন, আপনার মানে নেকির জন্য তারা লিখতেই লেগেছেন। আল্লাহ জান্নাতের বাগানে বসে আছেন, যতক্ষণ থাকবেন
ওই দুটো ফারিস্তা নেকি লিখতেই থাকবে, আবার যদি গুনাহ করেন আবার গুনাহ লিখবে। তাহলে আমরা হয়তো দুনিয়ার মানুষকে লুকাতে পারবো, আমরা আল্লাহকে লুকাতে পারিনি। সে আল্লাহর দরবারে তাহাজ্জুদের মুসাল্লাটা বিছিয়ে যদি 2 ফোঁটা চোখের পানিটা আপনি ফেলে দেন, বলছে 1 ফোঁটা যদি চোখের পানি মুসাল্লায় পড়ে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার নাময়ে আমলে দান করে দেবেন। চলে বলেন সুবহান। আর 2 ফোঁটা চোখের পানি পড়লে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। কারণ যখন সবাই অফিস আদালত স্কুল কলেজ সব যখন দরজা বন্ধ, সবাই যখন পাড়ার ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়, ওই সেহরির সময় তাহাজ্জুদের আউয়ালের ওয়াক্তে কার রহমতের দরজা খোলা থাকে? চিৎকার দিয়ে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর রহমতের দরজা খোলা আছে, আল্লাহর রহমতের দোকান খোলা আছে। আপনি আল্লাহর বান্দা হয়ে ফিরে যাচ্ছেন। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি সেহরের সময় এতটুকুন কাজ করে আমার দরবারে মাফিটা চাও, এমন মাফ করব, রমজান মাসে তোমাকে এমন মাফ করব। তাফসীরের মধ্যে আছে একটা বাচ্চা ছেলে দুনিয়াতে জন্ম নিয়ে আসলে যেমন বেগুনাহ মাসুম হয়, আমি আমার বান্দা বান্দিকে বেগুনাহ মাসুম করে দিই রমজান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা কতটা করিয়ে নিতে পেরেছি কি পারিনি, এটা আমার আল্লাহই ভালো জানে। যেন মাঝে মাঝে উঠে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর দরবারে একটু রোনাজারি করবেন, একটু কবরের কথা চিন্তা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। যেমন রমজান মাস চলে গেছে, সওয়ালেরও 6টা রোজা আছে না নাই? তো সেই সওয়াল মাসের যে 6টা রোজা আছে, কেউ যদি রাখে, আজকে সওয়াল মাসের 3 তারিখ পড়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, মানে কেউ যদি 6টা রোজা রাখেন, 1 মাস আপনি রোজা রাখার সওয়াব আল্লাহ, 1 মাস নয় 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আপনাকে দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আমি একটু পানি টানি খেতে পারি না, টানা বলে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ইজাজত দিচ্ছেন, আমি একটু পানি পান করছি, আপনারা মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। আর যদি এখানে দোকান থাকে, বাড়িতে আর করতে হবে না, একটু লাল চা যদি কেউ দোকানদার করে থাকে একটু এনে দিলে ভালো হতো, লাল চা। আর যদি না থাকে তাহলে আর করতে হবে না। মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা। क्या शान पाई अल्लाहू अकबर, सिद्दीक़े अकबर, सिद्दीक़े अकबर। क्या शान पाई अल्लाहू अकबर, सिद्दीक़े अकबर, सिद्दीक़े अकबर। सरकार के हो तुम खास दिलबार, सिद्दीक़े अकबर, सिद्दीक़े अकबर। क्या शान पाई अल्लाहू अकबर, सिद्दीक़े अकबर, सिद्दीक़े अकबर। तुम ही तो ठहरे पहले खलीफा, हर एक सहाबी कायल तुम्हारा। तुम ही तो ठहरे पहले खलीफा, हर एक सहाबी कायल तुम्हारा। फारूक हो या उस्मानो हैदर, फारूक हो या उस्मानो हैदर। सिद्दीक़े अकबर, सिद्दीक़े अकबर। सरकार के हो तुम खास दिलबार, सिद्दीक़े अकबर, सिद्दीक़े अकबर। हर वक्त आका के साथ रखते, सफरो हजर में बाजार घर में। हर वक्त आका के साथ रखते, सफरो हजर में बाजार घर में। अब भी लखद में, अब भी लखद में उनके बराबर। सिद्दीक़े अकबर, सिद्दीक़े अकबर। सरकार के हो तुम खास दिलबार, सिद्दीक़े अकबर,
सिद्दीक़े अकबर क्या शान पाई अल्लाहु अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर हक की सदाकत सच की अलामत बेबाक ज़ुर्रत आला क़ियादत हक की सदाकत सच की अलामत बेबाक ज़ुर्रत आला क़ियादत बोलो ना यारो ताकत लगाकर सिद्दीक़े अकबर सरकार के हो तुम खास दिलबार सिद्दीक़े अकबर क्या शान पाई अल्लाहु अकबर सिद्दीक़े अकबर असहाब के गुण गाते रहेंगे इज्जत पे पहरा देते रहेंगे असहाब के गुण गाते रहेंगे इज्जत पे पहरा देते रहेंगे हम भी उजागर खादिम है नौकार हम भी उजागर खादिम है नौकार सिद्दीक़े अकबर सरकार के हो तुम खास दिलबार सिद्दीक़े अकबर क्या शान पाई अल्लाहु अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर कलिमा ला इलाहा আলহামদুলিল্লাহ আলোচনা করতে করতে অনেকটা এগিয়ে চলে আসলাম আর আমার বড় ভালো লাগছে আপনারা বসে বসে আলোচনাটা শুনছেন অনেক জায়গায় আছে উঠাউঠি করে যা আশা করে সেখানে কি হয় বেশি বুঝিয়ে বলতে ভালো লাগে টেনে টুনে দিয়ে চলে আসতে হয় কেন শোনার মাইন্ড নেই কিন্তু আপনাদের মাইন্ডটা ভালো আছে বলে আমি একটু খুলে খুলে বুঝিয়ে বলছি একটু বুঝিয়ে বলাটা দরকার আছে না নাই আমি জানি না যে কতটা বুঝাতে পারছি তবে আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে চেষ্টাটা করছি তো যাই হোক তাহলে কোনখানটা ছেড়ে আসলাম সেই কুকুরটা দোয়া চেয়েছে আল্লাহ কবুল করেছে ওখানে আসতে হবে তো নাকি নাহলে তো আবার অনেকে বলে কোথায় ধরলো কোথায় ছাড়লো এটা একটু ওটা একটু বলে দিয়ে চলে গেল সেই জন্য ওই জায়গাটায় ঘুরে আসতে হবে তাহলে ওই সাতজন কি বললো রব্বুনাল্লাহ ওয়া রব্বুকুম এক আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না আর যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় বদরের প্রান্তর যেখানে অস্ত্রহীন 313টা সাহাবী তাদের হাতে কোনো অস্ত্র ছিল না আর একদিকে আছে 1000 কাফের যারা সশস্ত্র মানে যুদ্ধ করার মতো তাদের কাছে সওয়ারি আছে তলোয়ার আছে কিন্তু ওই যুদ্ধের ময়দানে আল্লাহ মুসলমানকে বিজয় দেবার জন্য আসমান থেকে আল্লাহ ফারিস্তা পাঠিয়ে ইসলামকে বিজয় করে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তো কাফেররা অবাক যে হাতে তো কোনো অস্ত্র নেই জিতলো কিভাবে তারা অ্যানালাইসিস করে গবেষণা করে 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 তারা বার করেছে এদের মধ্যে যে ঈমানি পাওয়ারটা আছে এই ঈমানি পাওয়ারের দিকে জিতিয়ে দিয়েছে তাই তো আজকে ইসরায়েলরা বড় ষড়যন্ত্র করে তারা জানে মুসলমানকে একভাবে শেষ করা যাবে না কাঁটা দিয়ে কাঁটা তোলো এদের মধ্যে আলেমকে কিনে নাও কিনে নিয়ে এদের মধ্যে নবী থেকে দূরে সরিয়ে দাও দেখবেন ইউটিউবে অনেক আলেম ওয়াজ করে বড় বড় ডিগ্রি আছে কোরআন হাদিস সুন্দর পড়ছে তাফসীর করছে ব্যাখ্যা করছে তাদের মধ্যে নবীর মহব্বত খুঁজে পাওয়া যায় না কখনো তো ওয়াজ করতে করতে নবীকে কাউবাই বলেও সম্বোধন করে দিচ্ছে কেউ তো ওয়াজ করতে করতে বলছে নবী শাফাআত করতে পারবে না নবী হায়াতুন নবী নয় নবী নূরের নবী নয় যে এইগুলো যেসব আলেমের কাছে পাবেন সমালোচনায় দূরে সরে আসবে আর নবী হায়াতুন নবী নবী শাফাআতুন নবী নবী নূরের নবী এইগুলো কাদের কাছে পাবেন
যারা আহলুল সুন্নাতুল জামাতের আকীদার আলেম, ইনশাআল্লাহ তাদের কাছে নবীর মহব্বত খুঁজে পাবে। যার দিলে নবীর মহব্বত থাকবে, তার আমল কম থাকলে আল্লাহ নবীর মহব্বত রসিলায় হাসরের ময়দানে আল্লাহ জান্নাত নসিব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তারা জালেম বাদশার শিকার হয়ে বলছে, এক আমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না। আর আজকে আমাদের কাছে কোরআন হাদিস সব থাকার পরেও আমাদের একটা মুসলমানের বিয়ে বাড়ি হলে সেখানেও কাফেরদের মতো চাল চলন, সে বিয়ে বাড়ির স্টাইলটাই হয়ে যায় গায়ের কওমের মতো। হচ্ছে না হয়নি? জোরে বলে। বিয়ে বাড়ি খেতে যেত চারবার ভাবতে হয় যে দাওয়াত করলেও না গেলেও খারাপ পাবে, নিমন্ত্রণ রাখতে হবে। আর যদি সেখানে যাচ্ছেন যেন মনে হচ্ছে সেখানে ফিল্মের শুটিং চলছে। ছেলে মেয়ে, মেয়েদের না আছে পর্দা, সবার কথা বলছেন, অনেকে আছে জোয়ান জোয়ান মেয়ে পর্দা করেন, সেখানে যে খাচ্ছে দাচ্ছে আবার সেলফিও তুলছে, সেটা আবার মোবাইলে স্ট্যাটাস করছে, ফেসবুকে স্ট্যাটাস করছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস করছে। আজকে যখন বাড়িতে মাঝে মাঝে দেখি যখন মুসলিম নামটা ওখানে দেখা যায়, কষ্ট লাগে দিলে। ঈদের মার্কেটে তারা একটা ফটো তুলছে, সেই ফটো একটা গান লাগিয়ে স্ট্যাটাস করেছে। এমন আমাদের মুসলিম ভাইদের মধ্যে আছে না নাই? জোরে বলে। ভাই যুবক ভাইরা বলো, তুমি গানটা লাগালে আর যদি তোমার ওই সময় মরণ হচ্ছে আর আমি স্ট্যাটাসটা দেখছি, তাহলে তোমার গানের স্ট্যাটাস দেখছি, তোমার মরণ হচ্ছে, মৌতটা ইমানি মৌত হবে না বেঈমানি? জোরে বলে। একটু ভাবতে হবে, সবার সঙ্গে তাল মিলিয়ে দিয়ে চলতে গেলে হবে না। আজকে আমাদের বিয়ে বাড়িতে গেলে দেখা যায়, দেখবেন খাচ্ছে, সেখানে ক্যামেরা নিয়ে এসে হাজির। মানে খাচ্ছি সেটাকে ভিডিও ক্যামেরা করে লাইভ সরাসরি দেখে মন হচ্ছে না, শান্তি হচ্ছে না, ওটাকে ভিডিও ক্যামেরা করে সেটাতে গান লাগিয়ে দিয়ে পরে আবার বিয়ে বাড়ির ওই ভিডিওটা মোবাইলের মাধ্যমে বা টিভির মাধ্যমে দেখা হবে। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলে। তো খবরদার এটা মনে রাখবেন, কোন ইসলামের শরিয়াতি জিনিসে বেশরিয়াতি কাজ ঢোকালে সেটা বেকার হয়ে যাবে। ওই জন্য তো আমাদের বিয়ে ঠিক নাই। মানে একটা গাছ লাগালে সে গাছটাকে যত্ন করলে তবে গাছটার ফল ভালো হয়। আপনি আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, সেখানে যদি আপনি ভিডিও ক্যামেরা করছেন গায়ের কওমের মতো, সেখানে একটা অনুষ্ঠান করছেন, ওই মেয়ের ঔরসে যে বাচ্চাটা আসবে, ওই বাচ্চাটা ওয়ালাদুন সলে নেক সন্তান হবে না, সে বদমাইশ সন্তান হবে। ওই বাচ্চাটা বড় হয়ে দেখবে সে আব্বা মায়ের সামনে বিয়াদবি করবে, অনেক সময় তো মাকে ভাতও দেয় না। এমন অনেক ছেলে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেন? তার মায়েরও দেখবেন অনেক সময় ভুল আছে। একটু ডিপে ঢুকে যাবেন, যে দেখবেন তাদের বিয়েটাই হচ্ছে গলত। কেন? নবী বলেছেন আন নিকাহু নিসফুম মিনাল ঈমান, বিয়েটা হচ্ছে অর্ধেক ঈমান। আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তাহলে বিয়ে বাড়ির মধ্যে আমার মুসলিম ভাইদেরকে বলছে, এটা একটা সুন্নতি জিনিস, কখনো এই সুন্নতি জিনিসের মধ্যে ভিডিও ক্যামেরা করবেন না। কেন? এটা শরীয়তের কাজ, এই শরীয়তের কাজের মধ্যে ভিডিও ক্যামেরা করে এই বিয়ে বাড়িটাকে নষ্ট করবেন না। আল্লাহ যেন গুনাহ থেকে হেফাজত করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেন? নবী আমার বলেছেন, আমার সাহাবারা কে কে বিবাহ করতে যাও, যার মধ্যে 3টে শর্ত থাকবে সে বিবাহ করতে পারবে। কটা? 3টে শর্ত। এটা আজকের ওয়াজে মিলিয়ে নেন। সাহাবা হুজুর হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টে শর্ত আমি মানবো। আল্লাহ নবী প্রথমে বললেন, যে বিবাহ করতে চাও, 1 নম্বরে হলো যে মেয়েটাকে বিবাহ করবে তার যদি শরীর খারাপ হয়, মনুষ্যত্বর তুমি পরিচয় দেবে। স্ত্রীর শরীর খারাপ হলে তার সেবা করবে, এই মনুষ্যত্ব যার মধ্যে থাকবে, 1 নম্বর তুমি বিবাহ করতে পারবে। আর 2 নম্বর হলো তুমি যে দেন মোহরটা আঁটবে, যে দেন মোহরের টাকাটা বিবাহর বাসর রাতেই দিতে হবে। অনেকে আছে দেন মোহরের টাকা মজলিসে সবাই সামনে বলে দেবো, কিন্তু অনেক দিন হয়ে যায়, এমন দেখেছি মারা গেছে তবুও বাসর রাতে তো টাকা দেয়নি। ওই ব্যক্তিটা মারা যাওয়ার পরে 2-3টে মেয়ে বলছে যে দেনমোহরের খালাসটা দাও। তো তাকে 2-3টে মেয়ে নিয়ে আসলো। আসার পরে যার স্বামী মারা গেছে তার স্ত্রীটা সামনে দাঁড়িয়ে একটু কাঁদতে কাঁদতে বলল, তুমি যে দেনমোহরটা আমাকে দেবে বলেছিল দাওনি, আমি তোমাকে দেনমোহরের খালাস করে দিলাম। এরকম কোনো মশলা কিতাবে আছে? আমি আপনাকে চর মারলাম, আমি আপনার কাছে ক্ষমা চাইলাম না, মরে যাওয়ার পরে আর কোনো ক্ষমা আছে? জোরে বলেন, আর কোনো ক্ষমা আছে? তাহলে এইগুলো মাথায় রাখবেন। যেটা দেনমোহর আঁটবেন, নবী বলেছেন তুমি বাসর রাতে ওই দেনমোহরের টাকাটা দিতে হবে, ওটা হলো সুন্নত। বাসর রাতে যখনই যাবেন দেনমোহরের টাকাটা ওখানেই দেবে, তবে আদায় হবে। আর যদি না দিতে পারেন
বাসর রাতে স্ত্রীকে বলবে যে আমি দেনমোহরের টাকাটা এঁটেছিলাম, ওই দেনমোহরের টাকাটা আমি বাসর রাতে দিতে পারলাম না, পরে 1000 করে আমি দিয়ে দেবো। স্ত্রী মানবে না? মানবে না। তারপরে যদি সেটাও না পারেন 500, না পারলে 100 টাকা করে দিবেন। যদি নাও দিতে পারেন আপনি বলবেন আমি দিতে পারলাম না, আপনি আমাকে মাফ করে দাও। স্ত্রী হিসাবে তার স্বামীকে মাফ করবে না? করবে না। এটা দ্বিতীয় নম্বর। আর তৃতীয় নম্বর নবী বললেন যে তুমি যে স্ত্রীটাকে বিবাহ করছো তাকে তোমাকে পর্দা করাতে হবে। এই 3টে শর্ত যার মধ্যে থাকবে তবে তুমি বিবাহ করতে পারবে। 3টে শর্তের মধ্যে আসছি, আপনারা একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা আল্লাহুম্মা তাহলে 3টের মধ্যে 3 নম্বরে হলো যে স্ত্রীকে পর্দা করাতে পারবে। অনেক স্বামী আছে তার স্ত্রীকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেলে বেপর্দা করে নিয়ে যায়। যেমন বাড়িতে একটা গরু ছাগল পুষলে তার যেমন গলায় দড়ি দরকার পড়ে, তেমন স্ত্রীকে শুধু ভরণ পোষণ দিলে হবে না, তাকে পর্দা করার কথাটাও বলতে হবে। আজকাল তো পর্দা উঠেই গেছে। বলছে একজন বেপর্দা হলে 4 জন মানুষকে সে জাহান্নামে নিয়ে যাবে। যদি আপনার স্ত্রী বেপর্দা হয়, আপনি যদি তাকে প্রোটেস্ট না করেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, তাকে দায়ুস বলা হয়। দায়ুস কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবেন। কেন? আল্লাহ নবী আজ থেকে 1500 বছর আগে আমার নবী পাকের কলিজার টুকরি আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 8 বছর বয়স, আল্লাহ নবী কলিজার টুকরি ফাতিমা খেলাধুলা করেছেন। এই যুবকেরা বারা তরুণেরা আল্লাহ নবী দূর থেকে দেখতে পেলেন আমার ফাতিমা খেলাধুলা করছেন। ওই সময়তে নবী পাক দেখলেন আমার কলিজার টুকরি ফাতিমার মাথা থেকে কাপড়টা সরে গেছে। আমার ফাতিমার মাথাতে কোনো কাপড় নাই, কিন্তু ফাতিমার বয়সটা হালকা। আল্লাহ নবী সময়তে মনে করলেন যখন আমার বেটি ফাতিমা বাড়িতে আসবে তাকে আমি পর্দার কথাটা বলবো। আল্লাহ নবী কলিজার টুকরি যখন প্রথমে বাড়ির মধ্যে আসলেন, আমার নবী পাক পর্দা করার কথাটা বলার আগে প্রথমে আমার নবী পাক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতিমা। আদব দেখেছেন? বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী পাকের আদব। মেয়ে আসছে প্রথমে কথা নয়, প্রথমে সালাম। আমাদের সালাম আছে? হুজুর ইমাম সাহেব যার সঙ্গে যার একটু দোস্তি আছে সালাম, নাহলে সালাম উঠেই গেছে। অহংকার, তাকাব্বুর। শহরে গেলে একটু মজা লাগে। শহরে দেখি যে মুসলমান মনে করলে সালাম দেয়। দেখবেন আসসালামু আলাইকুম ভাই, চিনুক বা না চিনুক, টুপি আছে দাঁড়িয়ে আছে, মুসলমান মনে হয়েছে আসসালামু আলাইকুম। আর আমাদের এখানে উঠেই গেছে। এই সালামটা, জান্নাতের যে 8টা দরজা আছে তার মধ্যে একটা দরজার নাম হলো বাবুস সালাম। মানে যে সালাম দেয়, সালামের জবাব দেয়, আল্লাহ বাবুস সালাম দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহান। এটা সালামটা ফ্রি নয়। আর একটা মুসলমান যদি আর একটা মুসলমানকে সালাম দিয়ে আদবের সঙ্গে দুটো হাতে মুসাফা করে, আল্লাহ জীবনের সাগিরা গুনাহগুলোকে তখনই মাফ করে দেয়। এই সালামটা এমন। আর এই স্বামী তার স্ত্রীকে যদি সালাম দিয়ে মুচকে হাসে, কথাগুলো তিরমিজি শরীফের হাদিসে বাবু সালামের অধ্যায় আছে। যদি আপনাকে যে বাংলা হাদিস থাকে, হাদিস শাস্ত্রের নাম বললাম, তিরমিজি শরীফ কিতাবের নাম বললাম, বাবু সালামের অধ্যায়টা খুলে দেখবেন, সেখানে লেখা আছে স্বামী যদি স্ত্রীকে সালাম দিয়ে মুচকে হাসে, দুজনের ওই মুচকে হাসি আর সালামের আদান প্রদানের বিনিময়ে আল্লাহ ছোট ছোট গুনাহগুলোকে সব মাফ করে দেয়। জোরে বলেন সুবহান। তা আমার নবী বললেন, ফাতেমা তোমার একটু বয়স হয়েছে মা, বয়স মানে তুমি এবার বড় হচ্ছ, এবার তোমাকে পর্দা করতে হবে। তো ফাতেমা বলেছিলেন, আব্বাজান আপনি যদি আমাকে আগেই বলতো আমি খেলতেই যেতাম না। সেই দিন থেকে ফাতেমা এমন পর্দা করেছিলেন,
যে ফাতেমা কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত ফাতেমার চরিত্রের গঠন আজও পর্যন্ত কোনো মানুষ বলতে পারেনি ফাতেমার মানে তার শরীরের গঠনটা কেমন ছিল, উনি এমন পর্দা করেছিলেন। একজন যদি পর্দা না করে 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। তার উপযুক্ত পেটের সন্তান থাকলে যদি মাকে মানা না করে ওই সন্তান জাহান্নামী। তার আব্বা যদি তার মেয়েকে পর্দা করার কথা না বলে ওই আব্বা জাহান্নামী। তার যদি বিবাহ হয়ে থাকে, স্বামী যদি স্ত্রীকে পর্দা না করায় স্বামী জাহান্নামী। আর মেয়ে যদি বড় ভাই তাকে যদি বোনকে না বলে এরা জাহান্নামী। আর বোন যদি পর্দা করে আল্লাহ 4 জনকে আবার পাল্টা জান্নাতি বলে ঘোষণা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা পর্দা করার কথা মেয়েদেরকে বলবো। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। তো সেই আসহাবে কাহাফের কুকুরটা দুটো সামনের পাকে এম করে দিয়ে আল্লাহ পাক তার জবানে কুদরতি ক্ষমতা দান করলেন। কুকুর কথা বলছে, যে কুকুরটার নামটা কোরআন শরীফে মেনশন করা আছে কিতমির। কি নাম বললাম? কোরআন শরীফে আয়াতে লেখা আছে কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, এবং ওই কুকুরটার নামটাও আল্লাহ দিয়ে দিয়েছেন কিতমির। ওই কুকুরটাকেও আল্লাহ জান্নাতি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুকুরটা তখন বলছে, আল্লাহ জবান দিয়েছে মানুষের মতো কথা বলার, বলছে এই যুবক ছেলে আপনারা আমাকে মারবেন না, আমি আপনাদের জন্য গার্ড দিতে চাইছি। মানে আপনারা যেখানে আশ্রয় নেবার জন্য যাচ্ছেন আমি কুকুর যেন সেই জায়গাটায় যে আপনাদের নিরাপত্তা দিতে পারে, আপনারা আরাম করবে, আর আমি আরামের ওই জায়গাটায় আপনাদের জন্য নিরাপত্তা হিসাবে আমি আপনাদেরকে গার্ড দেবো বলে আমি আপনাদের পিছন নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 7 জন যুবক ছেলে ওই দাকিয়ানুস বাদশার কাছে মাথাটা নত না করে আল্লাহ পাকের দরবারে সাহায্য চেয়ে ওই 7 জন যুবক ছেলে তারা ছুটে 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 কখনো আবার খেটে 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 তারা যেতে 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 একটা গুহা দেখতে পেয়ে গেল। তখন ফজরের সময় হয়ে গেল। ওই গুহার মধ্যে তারা আশ্রয় নেবে বলে ঢুকে পড়লেন। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা যখন এই গুহার মধ্যে গেলেন, ওই গুহাটা ছোট গুহা ছিল না। কাহাফ হলো আরবি শব্দ, যার বাংলা মানে হলো এমন একটা জায়গা গুহার ভিতরে যেটাতে শুতেও পারবেন, আপনি একটু লম্বা হতে পারবেন, এতটা প্রশস্ত চওড়া জায়গাকে আরবিতে কাহাফ বলা হয়। ওই সময়তে তারা একটা গুহার মধ্যে ঢুকে পড়লেন। গুহার মধ্যে ঢুকে পড়ার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, ও রব্বি আল্লাহ পাক, আমার আপনার ইবাদত করার জন্য কাফেরের কাছে মাথা নত না করে আপনার সাহায্য পাওয়ার জন্য এই জায়গায় আশ্রয় নিলাম। এবার আপনি আমাদেরকে রাস্তাটা বলে দেন। ওই সময়তে আল্লাহ পাক এই দোয়াটাতে এতটা খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছিলেন। ওই 7টা যুবক যখন বলেছে আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরাও তাতে রাজি, এই কথাটা শোনার পরে আল্লাহ পাক ওই 7টা যুবককে বলেছিল, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাফসীরটা আমি আপনাদেরকে বলছি। ওই সময়তে আল্লাহ পাক ইলহাম করলেন, নবীদের উপরে ওহী হয়, আল্লাহ পাকের ওলিদের উপরে ইলহাম হয়। আল্লাহ পাক ইলহাম করে দিলেন, এ আমার যুবক বান্দারা, তোমরা এই গুহার ভিতরে তোমরা ঘুমিয়ে পড়ো, বাকি রাস্তাটা আমি আল্লাহ পাক তোমাদিকে জানিয়ে দেব। কেননা যে আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে যায়, আমার আল্লাহ পাক তার জন্য স্বয়ং সাহায্যকারী হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর হয়ে যায়, কারণ হচ্ছে অনেকে বর্তমান সময়েতে ওলিয়া আউলিয়ার কথা বললে একটু বিরক্ত বোধ করে। আমি কি বানানো কথা বলছি? তা আল্লাহ ওলিদের কথা কোরআনে বলেছে। আল্লাহ যদি বলে দেয় ভাই তোমার অসুবিধা কোথায়? কথা ঠিক না বেটি? এই সূরার কাহাফটা তো ওলিয়া আউলিয়ার কথাটাই আছে। তো ওলিয়া আউলিয়াদের নামে যখন আল্লাহ একটা সূরা করে দিয়েছে, তা তোমরা ওলিয়া আউলিয়াকে মানতে চাওনি কেন? এটাই তো ইসরায়েলদের টার্গেট, যে যারা ওলি হয় তারা খাঁটি হয়। এদিকে ওলি থেকে দূরে সরাও, এদিকে ইমান থেকে দূরে সরাও, এদের সামনে শুধু কোরআন আর হাদিস দাও, কোরআন আর হাদিস দাও। একটা আম মানুষ সে কোরআন হাদিসতে ব্যাখ্যা করে তার দিক নির্ণয় করতে পারবে? আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো।
কেমন করে পড়বেন? নবী দেখতে হবে না হবে না? কেমন করে নবী পড়েছেন সেটা সাহাবাদের আমল দেখতে হবে না হবে না? কেমন করে সাহাবারা পড়েছেন ইমামদের আমল দেখতে হবে না হবে না? কথা ঠিক না বেঠিক জোরে বলে? যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ যে তার হয়ে যায়, মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আমরা ফুরফুরা সিলসিলার মাসলাক কেন ভাই এমনি মানে না। আমার দাদা হুজুরকে আল্লাহ এমন নিয়ামত করেছে, কিছু বক্তা আছে তারা ভাইরাল হওয়ার জন্য ফুরফুরাকে একটু টার্গেট করে। কেন? ফুরফুরাতে একটু মধুটা বেশি আছে। দেখবেন যেই চাকে মধু থাকে সেই চাকে একটু মানুষ ঢিল মারার ইচ্ছা করে না করে? তবে একটা কথা, তোমার যদি ভালো না লাগে তুমি সরে যাও, অসুবিধা নেই। কেউ তো হাত ধরে টানেনি যে তোমাকে দাদা হুজুরকে মানতেই হবে। তোমার হাত ধরে টানেনি, সরে যাও, বিরোধিতা করো না। আজকের রিপোর্ট বলছে, আজকের রিপোর্ট, একজন ফেসবুক লাইভে এসে দাদা হুজুরকে ডাইরেক্ট বলেছিল দাদা হুজুর পচে গেছে, দাদা হুজুর গলে গেছে, আমার মা আব্বা কবরে যেমন পচে গেছে দাদা হুজুর গলে গেছে, উনিও পচে গেছে। বলেন আস্তাগফিরুল্লাহ। এতটুকুন কথা বলেছে, খোদার কসম নবীর মেম্বারে বলছে আল্লাহ তার ব্রেন খারাপ করে দিয়েছে। আজকের রিপোর্ট বলছি। ওই মায়াপুর থেকে সামটার দিকে যেতে, আমি গ্রামের নাম বললাম না কেন, মানুষের মনের খবর তো বলতে পারবো না। একটু যেতে খবর নেবেন ভাই এখানে মুসলিম পাড়ায় কে আছে। ফেসবুকে এসে একটু বলেছিল, ঠিক আছে? আল্লাহ তার ব্রেন খারাপ করে দিয়েছে। আজকে অন রিপোর্ট নবীর মেম্বারে বলছি। কেন? উনি ছিলেন আল্লাহর ওলি। উনি কি করেছেন? নেতা ছিলেন নাকি মানুষের? উনি কি করেছেন? বাংলা, উড়িষ্যা, বিহার, ত্রিপুরা, মেঘালয়, উপার বাংলাতে দ্বীনের খেদমত করেছে ভাই। উনি যেমন ওলি ছিলেন, বড় আলেম ছিলেন। আপনাকে জীবনী পড়তে হবে, মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ প্রাপ্ত উনি আলেম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে? যে সমস্ত বক্তারা একটু বলছে না, তাদের একটু ভাইরাল হওয়ার ইচ্ছা, যে আমি বললে শেয়ার হবে, শেয়ার হবে, কমেন্ট হবে, তার দলের লোক বাজে কমেন্ট করবে, কেউ করবে, শেয়ার হবে, আমার ভ্যালু বেড়ে যাবে, সবাই আমাকে চিনতে পারবে। অমন হাইলাইট হয়ে, অমন ভাইরাল হয়ে কোনো লাভ আছে? আমি ওয়াজ করবো আল্লাহ আল্লাহ নবীকে রাজি করার জন্য। ভাইরাল হওয়ার উদ্দেশ্য আমি সত্যি জীবনে কোনোদিন ভাবিনি। কেন? আল্লাহ আল্লাহ রসুল রাজি হলে এটা আমাদের জন্য যথেষ্ট। কথা ঠিক না বেটা? তো আপনাদেরকে যে বুঝাচ্ছে আসহাবে কাহাবের ঘটনাতে, যে আল্লাহ যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ যে তার হয়ে যায়, তার জ্বলন্ত প্রমাণ দাদা হুজুর পীর কেবলাকে গোবরডাঙ্গা থানার মেজবাবু, উনি একবার এক জায়গায় যাবেন বলে একটা এতে উঠেছে, ট্রেনেতে রিজার্ভেশন। তো ওঠার পরে গোবরডাঙ্গা থানার মেজবাবু যে ফকির সাহেব, একটু যারা আল্লাহর ওলি হয় ফকির বেঁচে থাকে। পীরনগরের হুজুরকে আপনারা দেখেছেন? পীরনগরের হুজুর, ওনাকে সবাই আমরা আব্বা হুজুর বলে চিনতাম। উনি কি ঠাট বাটে থাকতেন? ছিঁড়া তেলায় বিছিয়ে বসে থাকতেন। আর একটা পাঞ্জাবি পরতেন বেশি কালো রঙের, পিছনটা তাও গুটিয়ে থাকতো, স্ত্রীও করো না। আমরা তো তবু একটু স্ত্রী পরে এসেছি, ঠিক আছে? কিন্তু ওনাকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিলেন, বড় বড় টাকাওয়ালা, বড় বড় মন্ত্রীরা যাদের সঙ্গে দেখা করতে গেলে আপনাকে অনেক পারমিশন চাই, ওনার পায়ের কাছে এসে বসে থাকতো। মন্ত্রী হুজুর একটু দোয়া করবেন যেন ভোটে জিততে পারি। টাকাওয়ালারা এসে বলছে হুজুর, একটা পাঞ্জাবি লোক হুজুর কেবলার কাছে একটা তাবিজ নিয়েছিল ব্যবসার জন্য, তো ওনার ব্যবসাটা সাকসেস হয়েছে। তো সাকসেস হওয়ার পরে উনি হুজুরের কাছে এসে একটা গাড়ি দেবে বলে, গিফট করবে বলে এসেছে। আমরা যে গাড়ি কেনার জন্য বছরের পর বছর অনেকে বাইরে কাজ করে শখ একটা 4 চাকা 4 হুইলার কিনবো, কিন্তু হুজুর কেবলার পায়ের কাছে এসেছে গাড়ির চাবিটা দিয়েছে। হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ অনেক কোটি কোটি মাল দিয়েছে, আপনি গাড়িটা রাখেন, জলসায় যান, গাড়িটা নিয়ে যাবেন। তো যে আল্লাহর ওলি হয়, দুনিয়া তার পায়ে পড়ছে, আল্লাহর ওলি বলছে বাবা তুই রাখ, তোর মেয়ে ছেলেকে চাপাবি, মহব্বত করে আর কি তুই করছিস, তুই রাখ বাবা, তোর মেয়ে ছেলে চাপলে খুশি হলে আমিও খুশি হয়ে যাব। উনি পয়সাও নিতেন না, তাবিজ করে পয়সা চাইতেন না। মানুষ খুশি হয়ে 2 টাকা 5 টাকা যা দিত, একজন তো তাবিজ করে তখনকার বাজারে 200-250 টাকা দিচ্ছে। হুজুর বলছে বাবা এত টাকা কি করবো রে, যা রাখ, তুই যখন বলছিস দেবো 5টা টাকাতে 1 কাপ চা খাবো, 5টা টাকাতে আমার চা বিস্কুট হয়ে যাবে। তো উনি এইভাবে নিজেকে স্যাক্রিফাইস ত্যাগ করেছিলেন বলে আল্লাহ পাক কত বড় মাকাম দিয়েছে। মনোজিৎ মুখার্জি যখন থেটোস্কোপি দিয়ে হুজুরের হাতকে চেক করছে, তার আওলাদেরা নিয়ে গেছে,
বলছে হাট তো আমি খুঁজে পাইনি, তবে হাটের ভিতর থেকে তোমাদের মসজিদে আজান দিলে যে আল্লাহু আকবার বলে আওয়াজ হয়, আমি এনার কলবের ভিতর থেকে, কল তো উনি বলেনি, বলছে হাট বলেছে, আমরা কল বলবো কেন, জেকের কলবে হয়, বলছে কলবের ভিতর থেকে তোমাদের মসজিদে আজানের আল্লাহ আল্লাহ শব্দটা আমি মনোজিৎ মুখার্জি নিজের কানে শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক ওলিদের এত বড় মাকাম দেয়। কখনো ওলিয়া উলিয়ার বিরোধিতা করবেন, ভালো না লাগলে সরে যাবেন, বিরোধিতা করলে কিন্তু বিপদ আছে নসিবে। আমি নিজের চোখে একজনকে দেখেছি, আমার বন্ধু, ইউটিউবে ওয়ার্ড শুনেছে ভটকে গেছে আর কি, বেলাইন চলে গেছে, যার যেটা ভালো লাগবে করে গে, যা অসুবিধা নেই। শুধুমাত্র যাদের সঙ্গে উঠা বসা করছি, যে কিছু ওলিয়া উলিয়ার বিরোধিতা করলো, সত্যি বলছি তার পর দিনে খবর পাচ্ছি মানে তার একটা ছোট স্টক টাইপের হয়ে গেছে, সাহারামবাগে ভর্তি আছে, ছোট স্টক, ইয়াং ছেলে, আল্লাহর মাহবুব বান্দার কখনো বিরোধিতা করতে নেই। তো দাদা হুজুরকে গোবরডাঙ্গা থাকা মেজবাবু বলছে, ফকির সাহেব এখানে কেন, যাও চালু ডাব্বাই যাও। দাদা হুজুর বলছে, দেখো আমার রিজার্ভেশন টিকিট আছে। বলছে আবার কথা, তখন উনি বন্দুক বান করেছে, একদিকে মেজবাবু আবার জমিদার মানুষ, বন্দুকটা ফায়ার করেছে, একটা গুলিও দাদা হুজুরের সিনাতে লাগাতে পারে। উনি তো অবাক হয়ে গেছে, কি বন্দুক খারাপ হলো নাকি? তো যখন বন্দুক দেখছে কিচ্ছু খারাপ নাই, ফায়ার করছে, গুলি বার হচ্ছে না, কেন যে सच्चा मुसलमान होगा तलवार के नीचे बंदूक के साया में रहकर भी 1 मिनट के लिए नहीं बोलेगा खुदा के सिवा किसी के हाथ में पावर है। जोरे बोलুন না সুবহানাল্লাহ। নবী বলেছেন আখেরি জামানায় যদি ঈমান দেখতে চাও, তোমরা প্যালেস্তাইনের মুসলমানদের ঈমান দেখবে, তারা মসজিদ আকসাকে রক্ষা করার জন্য বুলেট প্রুফ গুলি খেয়েছে, তারা বম খেয়েছে, তথাপিও তারা মসজিদ আকসাকে এখনো রক্ষা করে চলেছে। কথা ঠিক না বেটি? 1000 বছর নবী আগে বলে গেছে, দেখবে প্যালেস্তাইনের মুসলমানের ঈমানের জজবা দেখবে। আজকে নবীর হাদিসগুলো মিলায় আর দেখে আল্লাহ তাদের কি ঈমানের জজবা। যে রোজার মাসে আমরা সেহরি খাচ্ছি, যখন এই যে আমি এখন যে ওয়াজ করছি, ওনাদের হয়তো অনেকে এখন গুলি খেয়ে মারা যাচ্ছে, আমরা সেহরি করছি তারা গুলি খাচ্ছে, আমরা ইফতার করছি তারা বম খাচ্ছে, আমরা ঘুমোচ্ছি তাদের মায়েরা শিশু বাচ্চার জানাজাকে নিয়ে, তাদের লাশকে নিয়ে তারা কাঁদছে। তো দাদা হুজুর পীর কেবলাকে যখন মারতে পারলো না, তখন তিনি বললেন ওই বন্দুকটা রেখে যে ফকির বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই তাকে মাফ করলেন। পরবর্তীকালে বন্দুকটা উনি দিয়েছিলেন গার্ডের জন্য, দাদা হুজুরকে গিফট করেছিলেন। দাদা হুজুর থেকে বড় হুজুর, বড় হুজুর থেকে মেজা হুজুরের কাছে যখন আসলো, আর ফটো তোলার তখন ব্যাপার চলে আসলো, যে বন্দুকটা রাখতে গেলে সরকারি নিয়ম ফটো তুলতে হবে। মেজা হুজুর বললো, বাবা আমি তো ফটো বাবা তুলতে পারবো না। কোনোদিন দেখেছেন মেজা হুজুর 5 হুজুরের ফটো? কোনোদিন দেখতে পাবেন না। বলছে বাবা আমি তো ফটো তুলতে পারবো না। বন্দুকটা নিয়ে চলে গেছে, এখনো ওই কাগজগুলো ফুরফুরার লাইব্রেরিতে আজও আছে। যেমন ছোট হুজুর পীর কেবলা জীবনের শেষ বয়সে বাংলাদেশে জলসায় যায়নি শুধুমাত্র ফটো তোলার জন্য, উনি বাংলাদেশে জলসায় যায়নি শেষ জীবনে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন দাদা হুজুরের একটা কথা এলো, আপনি শুনে রাখেন, এই ছেলেরা যুবকেরা ফুরফুরা মাসলাকটা যখন একটু কি আপনি শুনে এলেন, কখনোই কি কোনোদিন দেখেছেন আমার দাদা হুজুর ওলির দরবারে কোনো মেয়েদের কি অ্যালাউ আছে বলেন? কোনো মেয়েদের অ্যালাউ নয়, মানে গেল এটা হক সিলসিলা। এবং আপনি দাদা হুজুরের কথা, একজন বড় আলেম যার নাম হলো হযরত আব্দুল মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি, হুজুর বড় আলেম হলেন। কিতাব পড়ে পড়ে ইলম অর্জন করা যায়। ইলম হলো 2 প্রকার, আল ইলমু ইলমানি, আল ইলমু যাহিরুন ওয়াল ইলমু বাতিনুন। একটা হলো যাহিরি ইলম, যেটা মাদ্রাসায় শিক্ষা পাওয়া যায়। আপনারা মোবাইলে ওয়াজ শুনে ইউটিউবে আপনি যাহিরি ইলম শিক্ষা করলে, আর একটা আছে বাতিনি ইলম। ওই ইলমটা এমন একটা ইলম যেটা ওলি আউলিয়ার দরবারে গেলে পাওয়া যায়। ওই ইলমটা অর্জন করতে পারলে আল্লাহ পাকের নবীর দিদারটা আল্লাহ পাক নসিব করে দেন। দাদা হুজুর কত বড় মাফের ওলি ছিলেন একটুখানি শুনেলেন। হযরত আব্দুল মাহমুদ হুজুর
সোয়ালে উমরি বলে একটা কিতাব আছে। এ ফুরফুরা দাদা হুজুরের মাসলাক কি যারা মানুষ এই কিতাবটা কিনবে, এই কিতাবে লেখা আছে সোয়ালে উমরি বলে কিতাব। এই কিতাবে লেখা আছে হযরত আব্দুল মাহমুদ হুজুর আলেম হওয়ার পরে পীরের কাছে মুরিদ হবে বলে পীর খুঁজছেন। খুঁজতে 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 উনি ঘুমিয়ে গেলেন। স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন যেখানে দাদা হুজুরের মাজার আছে অপর দিকে দেখবেন আটচালা আছে, ওখানে একটা মেম্বার আছে। ওখানে তিনি স্বপ্নের মাধ্যমে দেখলেন আল্লাহ নবী রূহানি হালতে এসেছে, মেম্বার শরীফে নবী আমার ওয়াজ করছেন। ওই মাহফিলের মধ্যে যেমন আপনার এখানে বসে আছেন সাধারণ মানুষ, ওই মাহফিলের মধ্যে বড় বড় আল্লাহ পাকের ওলি গৌস কুতুব আবদালেরা ছিল। ওই সময়তে আল্লাহ নবী নূরের ডান হাতটা দিয়ে ইশারা করলেন। দাদা হুজুরের বয়স তখন ছোট, ডান দিকে ছিলেন হযরতে সুবি ফাতেওয়ালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, বাম দিকে ছিলেন মেদিনীপুরে শুয়ে আছে হযরতে মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদে জামানকে দূরে 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 নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর কদম মুবারকে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী জান্নাতি একটা পাগড়ি পরিয়ে বলেছিলেন এই ছেলেটাকে আমি বড় জামাতের ইমাম করে দিলাম, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় হিজবুল্লাহ, হাদিস শরীফের ভাষায় বলা হয় আহলে সুন্নাতুল জামাত। আরো জোরে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। এবার শেষ জামানা, ফিতনা ফাসাদ বাড়বে, কে মানলো না বললো দেখার দরকার না। আমি মেনেছি কোরআন হাদিসের, আমি ঝাঁচে ফেলেছি, দেখেছি আমার দাদা পীর হক, ব্যাস আমি তার মাসলাকটাকে মেনেছি। যে মানবে, আপনি মানলে আপনি নিশ্চয় নবীর রাস্তা খুঁজে পাবেন, আর যদি না মানেন আপনি যেটা খুশ মানতে পারেন, অসুবিধা কিছু নাই। তবে এতটুকুন বলে গেলাম ওলিয়া উলিয়াদের বিরোধিতা করবে না, কেন যে আসহাবে কাহাফের ঘটনাটা বলছে এটা আল্লাহর ওলিদেরই ঘটনা। ওলির সঙ্গে একটা কুত্তা আছে, ওই কুত্তাটাকেও আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছেন সূরার ভিতরে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই কুকুরটা গেল গুহার মধ্যে, 7 জন যুবক ছেলে গুহার মধ্যে গেল। কুরআন শরীফের তাফসীর ওয়াজরাবনা ফিল কাহফি সিনিনা আদাদা, যখন গেল আল্লাহ পাক বলছে তোদিকে রাস্তা দেবো রে আমার বান্দা, এখন একটু ঘুমা। কেমন? যেমন বাচ্চা ছেলে ঘুমালে উঠে পড়লে মা দেখবেন আস্তে করে কানের কাছে আস্তে 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 করে এমন করে আবার ঘুম পাড়াই না। তো আল্লাহর ওলি 7টা যুবককে আমার আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াজরাবনা, আল্লাহ কুদরতি ভাবে বলছে তোমরা ঘুমাও, পরে রাস্তাটা আমি দেখছি। তো 7টা যুবক ছেলে ওই গুহার ভিতরে ঘুমিয়ে গেছে। কত বছর ঘুমিয়েছিল জানেন? ওই কুকুরটা গার্ড দিয়েছে 309 বছর ধরে ওই গুহার ভিতরে তারা ঘুমিয়েছিল। 309 বছর আল্লাহ ঘুম পাড়িয়ে রেখেছিলেন, চলে বলেন সুবহানাল্লাহ। আর 309 বছরের বিষয়ে যে বাদশা বলেছিল যে ওদিকে আমি সুযোগ দিচ্ছি ঘোরাতে পারবো নাহলে হত্যা করব, সেই বাদশা মরে সে ফিনিশ, তারপরে বাদশা এসে ফিনিশ, এরা এখনো গুহায় ঘুমিয়ে আছে। তারা কি দোয়া চেয়েছিল? আল্লাহ আমি আপনাকে মানবো বলে এই বাদশা হত্যা করবে, তার কাছে মাথা নত করি না, আপনি রাস্তা বলে দেন। যেমন মুসা নবীকে আল্লাহ বলেছিল আমার মুসা তোমাকে আমি রাস্তা বলছি, তুমি এই পানিতে লাঠিটা মারো, তোমার আশা বাড়ি, তোমার এই লাঠিটা মারো, রাস্তা হবে, চলে যাও। মুসা নবীকে আল্লাহ রাস্তা দেখিয়েছিলেন। ইউসুফ নবীকে কুয়ায় ফেলেছিল, মুসিবত আসলে কোনোদিন মায়ুস হবেন না, মায়ুস হওয়া ইসলামে হারাম। আপনার রোগ হয়েছে সবর করবেন, যা আল্লাহ আমাকে দিয়েছে, মায়ুস হবেন না। কেন দিল? এটা ইসলামে হারাম বলা হয়েছে। ইউসুফ নবীকে কুয়ায় ফেলেছিল, কিন্তু আল্লাহ কুয়ায় ফেলেছিল বলে মিশরের বাজারে বিক্রি হলেন। মিশরের বাজার থেকে আল্লাহ আবার ইউসুফ নবীকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছিলেন, চলে বলেন সুবহানাল্লাহ। আবার নবী পেরেশানে পড়েছিলেন, আল্লাহ হুকুম করলেন হিজরত করো। নবী আমার হিজরত করে যাচ্ছেন, আল্লাহ মদিনা শরীফে ইয়াসরিফ, আল্লাহ পাক আমার নবী পাককে ইয়াসরিফের ওই মদিনা শরীফের মানুষের কাছে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে দিলেন, এবং সেখান থেকে নবী আমার ইসলাম প্রচার করলেন। আজকে পৃথিবীর কোনায় কেনায় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নবীর আলোচনা হচ্ছে, কথা ঠিক না বেঠিক জোরে বলে। যেমন নবীকে ওই রাত্রিতে নিয়ে যেতে যে
হযরতের সাথে হয়েছিলেন সিদ্দিক আকবর, যে গজলটা বললাম সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক নবীর সাথে হয়েছিল। যখন গাড়ে সুরের মধ্যে আবু বকর সিদ্দিক হুজুর ঢুকলেন, ঢুকার পরে দেখলেন গাড়টা ময়লা আছে, পরিষ্কার করলেন, নিজের পাগড়ি মুবারক দিয়ে সমস্ত ফুটোগুলো বন্ধ করলেন। আর এদিকে কাফেররা ধরবে, মুসিবতে আছে, আর একটা ফুটো বাকি আছে, সেটা পায়ের গুড়ালি দিয়ে এমন করে ধরে আছে। একটা সাপ কামড়েছে, কিন্তু সাহাবা হুজুরদের নবীর আদব দেখেন, সাপটা কামড়েছে, সাপের বিষের তীব্রতাতে হযরত আবু বকর সিদ্দিকের হুজুরের গোটা শরীরের রংটা পাল্টে গেছে, নীল হয়ে গেছে। আর চোখ দিয়ে 2 ফোঁটা গরম পানি নবী পাকের পেশানি মুবারকে লেগেছে। যখনই পানিটা টপকে পড়েছে, আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেছে। তো যখন ঘুমটা ভেঙে গেছে, ওই গাড়ে সুরে নবী 3 দিন ছিলেন। যারা মুফাসসিরিন তারা লিখেছে যে এমন যেন মনে হচ্ছে আবু বকর সিদ্দিক হুজুরের এই জায়গাটায় নবী আমার সার মুবারক, মাথা মুবারক দিয়ে আছেন, মনে হচ্ছে যেন আবু বকর সিদ্দিক রেহেল কাঠ হয়ে গেছে, আর জ্বলন্ত কোরআন শরীফ রেহেল কাঠের উপরে রাখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার, সিদ্দিক আকবরকে বলেছিলেন, এ আবু বকর সিদ্দিক, আপনি আমার সারা জীবনের আমলটা নিয়ে নেন, কিন্তু গাড়ে সুরে যে আপনি রাসূলুল্লাহকে দিদার করেছিলেন, একভাবে নবীকে যে দেখেছিলেন, ওই 3 দিনের আমলটা দেন। তখন আবু বকর সিদ্দিক বলেছিল, আমি 3 দিনের আমলটা দিতে পারবো। যখন ওই সাপটা কামড়ালো, নবীর ঘুমটা যখন ভেঙে গেল, বলছে, আবু বকর, কি ব্যাপার, তোমার শরীরের রং পাল্টে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করছিলেন আর একটা সাপ আমাকে কামড়েছে। প্রথমে এই কথাটা বলেনি, প্রথমে বলেছে, ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মায়ের জান আপনার কদমে কুরবান হোক। নবীর আদবটা আগে খেয়াল করলেন। আমাদেরকে সাপ কামড়ালে কি করব? যদি একটা সাপ তেড়ে আসে, আপনি কি বলবেন? হাফেজ, কারি, মৌলানা, জাবেদ সাহেব সাপ কামড়াচ্ছে, সরে আসো, এত আপনি আমার দেগড়ি ধরবেন? আপনি কি হুজুর সাপ, হুজুর সাপ? আবু বকর সিদ্দিক আদবের বিয়াদবি যাতে না হয়, বলছে, ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার আব্বা মায়ের জান আপনার কদমে কুরবান হোক, আমাকে সাপ কামড়েছে। তো নবী আমার বলছে, আবু বকর, তুমি বললে না ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার ঘুমটা ভেঙে যায়? তা আমার নবী বলছেন, আবু বকর এইদিকে আসুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালা শরীফ, মানে তিনার মুখের লালা শরীফটা নিয়ে আবু বকর সিদ্দিক হুজুরের পায়েতে একটু বুলিয়ে দিলেন। নবীর লালা শরীফের ম্যাগনেটে আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের বিষটাকে আমার আল্লাহ ভালো করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত নবীকে পিয়ার করেছেন। আজও যারা নবী রওজা শরীফে যায়, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দিয়ে যায়, আবার একজনকে সালাম দিতে হয়, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আবার একটু আগে যে সালাম দিতে হয়, আসসালামু আলাইকা ইয়া উমর। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। তারা নবীকে এমন মহব্বত করেছেন। তা আমরাও যদি নবীর শাফাআত পেতে চাই, নবীর স্টাইলে চলতে হবে না? হবে। নবীর শাফাআত পাবো বলে খুঁজছি, কিন্তু নবীর দাড়ি চেহারাই নেই। অনেকে আছে দাড়ি চেঁচে দেয়, আবার অনেকে আছে, কত রকম ওয়াজ করবো, ফেস কাটিং দাড়ি রেখেছে। শুধু দাড়ি, চুল এমন এমন কাটছে, মাথা আপনার খারাপ হয়ে যাবে। মেসি, রোনাল্ডো এদের মতো চুল কাটছে। মানে একটা বাচ্চা ছেলেকে চুল কাটিয়ে নিয়ে এসছে, তখন মনে হয় ইউরো কাপ খেলা হচ্ছিল, ইউরো কাপ। আমি বলছি, কার স্টাইল গো? বলছে এটা কি প্লেয়ার আছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর স্টাইল, পিছনটা এমন করেছে। আবার এমন এক একটা কালার করছে, মুসলমানদের ছেলে দেখলে অবাক হয়ে যাবেন। ভাষাটা খারাপ নেবেন না, একটা পাখিতে পেদে দিলে যেমন সেই সাদা হয়ে যায়, তেমন মাথার চুলের কালার, কে সাদা করছে, কে লাল করছে, কে নীল করছে, এরকম বার হয়েছে না হয়নি? জোরে বলে। এটা প্যান্ট পরছে, প্যান্ট। আগে একটা প্যান্ট ছেঁড়া থাকলে মুরব্বীরা বলতেন, কি রে তোর মা প্যান্টটা সেলাই করে দেয়নি? এখন ওই প্যান্টকে কেনার সময় বড় বড় শপিং মলে যে 1000, 1500 টাকা দিয়ে একটা প্যান্ট কিনে নিয়ে আসছে, পাঁচাই ছিঁড়া, হেঁটোতে ছিঁড়া, তলায় ছিঁড়া। কি প্যান্ট রে? বলছে এটাই ফ্যাশন চলছে। দুনিয়া যেমন বোঝাচ্ছে, আমাদের অবস্থা তেমন হয়ে গেছে। তা আমরা ইসরায়েলের হাতে মার খাবো নি, তো আমাদেরকে আল্লাহ বন্যা দেবে না, তো কাদিকে দেবে? প্রথমেই বলেছে ওয়াজ, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা কম নেই আমাদের, কিন্তু আমরা খারাপ হয়ে গেছি। তবে যারা এইগুলো করো, এই যে একটা
পাঁচা ছিঁড়া প্যান্ট কেন পরেছে না শরীরের একটা অংশ একটু দেখা যাবে, ওটাই ফ্যাশন। তাহলে আমার কথাটা খারাপ নেবেন না, সব পাড়াতেই কুকুর থাকে না, থাকে না। তাহলে আমাদের কাছে যদি একটা শরীরের একটু অংশ দেখানো যদি ফ্যাশন হতে পারে, পাড়ার একটা কুত্তা আর একটা শিয়াল ও তো গোটা গায়ে জামা দেয় না। আপনার আমার থেকে অনেক আধুনিকতা, অনেক ফ্যাশন একটা কুত্তা আর শিয়াল আছে। কথা ঠিক না বেঠিক জোরে বল? কেন নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিস শরীফটা শোনেন, যে যার স্টাইলে চলবে হাসরের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হবে। হাসরের ময়দানে চারটে কাতার হবে। আনআমাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ ইনাম দেবেন। কারা তারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই চারটে মানুষকে আল্লাহ পাক, চার শ্রেণীকে আল্লাহ পাক চারটে কাতার হবে। এই চারটে কাতারই হলো আল্লাহ দয়ার জান্নাতি কাতার। তো এই জান্নাতি কাতারে যেতে গেলে তাদের স্টাইলে চলতে হবে। ওই বিরাট কোহলির স্টাইল হোক আর যার স্টাইলে, তাদের স্টাইলে চলা যাবে না। আইপিএল খেলা হচ্ছে আজ থেকে 2-3 বছর আগে, এখন তো শুরু হয়ে গেছে। মানে এই গতকালকে কলকাতার ব্যাটসম্যান আউট হয়ে যাচ্ছে, এত টেনশন হচ্ছে, বসে বসে ফোন আসছে, মাকে বলছে এখন ভাত খেতে যাবো না। বুঝলেন, আমি একটু কালকে জলসা ছিল না, একটু বসে দেখছিলাম, বলছে ভাত খেতে যাবো না। আর মনে হচ্ছে ঘামছে, টেনশন। মানে তার আব্বা মা যদি মারা যায় মনে এত টেনশন করে। আরেক বছর দেখেছিলাম 2-3 বছর আগে, মানে 1 বলে 6 রান বাকি, আর তখন ব্যাট করছে ধোনি। ধোনি 6 ভালো মারে। তো একটা ছেলে এত টেনশন করছে, উঠছে, বসছে, কি হলো রে ভাই? বলছে যদি সে ধোনির ফ্যান, যদি ধোনি 6টা না মারতে পারে তাহলে হেরে যাবে। আচ্ছা ধোনি যদি না মারতে পারে, ও যে টাকায় বিক্রি হয়েছে টাকায় কি কম দেওয়া হবে? একই টাকা পাবে। ধোনি সেই ভালো 5 স্টার হোটেলে ঘুমাবে, ধোনি ভালো খাবার খাবে। ও যদি মারতে পারে ম্যাচটা জিতবে, না হলে ওর কোনো ক্ষতি নেই। এই যে টেনশন করছে, হার্ট ব্লক হয়ে যাওয়ার খাপ। মানে আব্বা মা মনে হয় অপারেশন থিয়েটারে থাকলে এত টেনশন হয় না যত ধোনিকে নিয়ে টেনশন করছে। তো আল্লাহ নবী বলেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার স্টাইলে চলবে হাসরের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আর দাড়ি হলো এমন একটা সুন্নত, আমার মুসলিম যুবক ভাই বা বয়স্ক যারা এখনো রাখেননি, মাইন্ড করবেন না, ভালো করে শুনেন। যারা পাঞ্জাবি হয় তারা দাড়ি রাখে না, চাচে বলে। বলে আপনারা ভাববেন যে কাকে নিয়ে এলো ভাই, ভালো করে চিনিও না, আর এসে একবারে সবাইকে ধুনে দিয়ে যাচ্ছে। পাঞ্জাবি দেখবেন যারা হয় ইয়াং ছেলেরা, তাদের ইয়াং ছেলেরাও দাড়ি রেখে দেয়। রাখে না? রাখে না? ইয়াং ছেলেরাও কিন্তু দাড়ি চাচে না। তাদের ইয়াং ছেলেরাও দাড়ি রাখে, মাথায় পাগড়ি পরে। কেন? তাদের ধর্মে আছে। তারা জান্নাতে যাবে না, তারা তাদের ধর্মটাকে একটা স্ট্রংলি মানছে যে দাড়ির ধর্মে লেখা আছে, দাড়ি রাখছে। মাথায় পাগড়ি পরতে হবে, পাগড়ি পরেই ঘুরছে। কিন্তু আমাদেরও ধর্মেটা আছে তো যে দাড়ি রাখতে হবে, অনেকেই রাখে না। কিন্তু দাড়ি হলো এমন একটা সুন্নত যে মারা যাবে, নামাজ পড়েছেন রেকর্ড হয়েছে, রোজা রেখেছেন রেকর্ড হয়েছে, কিন্তু দাড়িটা লাইফ, মানে এটা সরাসরি যখন মারা যাবেন আপনার শরীরে সব খুলে নেওয়া হবে, কিন্তু দাড়িটা কেউ নিতে পারবে না। এটা গোসলের সময় আপনার চেহারাই থাকবে। কথা ঠিক না বেঠিক জোরে বলে? যখন দাড়ির ব্যাপারটা একটুখানি শোনেন, আল্লাহ নবী এক সাহাবী ছিলেন, ওই সাহাবীটার চেহারায় তার 4টে দাড়ি ছিল। যখন আমার নবী পাকের কাছে এসে বসতেন, আল্লাহ নবী তার চেহারার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতেন। এই ছেলেরা, যুবকেরা ওই সময় সেই সাহাবীটা ভাবতে লাগলেন, আমি যে নবীর দরবারে যাই, হয়তো আমার 4টে দাড়ি দেখে নবী পাক হাসে। সেই মানুষটা যে, ওই সাহাবীটা যে ঘরের মধ্যে দাড়িটা চেঁচে ফেললো, তারপরে তিনি যখন এসে আল্লাহ নবীকে সালাম দেয়, ওই সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকিয়ে আল্লাহ নবী রেগেছে, আমার নবী পাকের চেহারাটা লাল হয়ে গেল, সালামের জবাবটা দিলেন না, চেহারা ফিরিয়ে নিলেন। ওই সময় এসে আল্লাহ নবী সাহাবাটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো এই জন্য দাড়িটা চেঁচেছি যেন মনে হচ্ছে আপনি আমার দাড়িটা দেখে হাসছেন। আল্লাহ নবী ওই সময়ে বলেছিলেন, না 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 না, এ আমার সাহাবা, আমি তোমার চেহারা দেখে এই জন্য
হেসেছিলাম। তোমার যে 4টে দাড়ি আছে, এক একটা দাড়িতে আল্লাহ পাক 70টা করে ফারিস্তা দিয়েছে। এই ফারিস্তা দিগকে দেখে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে একটুখানি হেসেছিলাম। এই ছেলেরা, যদি আমরা দাড়িটা রাখতে পারি, আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, আমার আপনার কাফনে দাড়িটা থাকবে, মানুষজন জানাজা পড়বে, কবরেতে যখন শুইয়ে দেওয়ার পরে 3টে সওয়াল করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবী পাকের তাসবিহ দেখানো হবে, এনাকে চেনো কি বলো। ওই সময় আপনি নবীকে দেখে যদি আপনার চেহারায় দাঁড়িয়ে থাকে, আপনি বলতে পারবেন আমি আমার রাসূলুল্লাহকে মহব্বত করে। আমাদের গ্রামে একজন আলেম এসেছিল, আমার নবী দাড়ির ওয়াজ করেছিল, তখন থেকে আমি দাড়িটা রাখবো বলে আমি ইচ্ছা করেছিলাম, আমি দাড়িটা রেখে কবরে এসেছি। এটা অন্য কেউ নয়, আপনার জবান থেকে জবাব বেরিয়ে যাবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাড়িটা নবীকে চিনিয়ে দেবে, আর যে কবরে নবীকে চিনতে পারবে, আমার আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। তাহলে দাড়ি কবরে নবীকে চেনাবে। এবার অনেক আছে জানেন তো, অনেক ছেলে রাখতে পারে না, কারণ আমাদের তো অনেক মেয়েরাও খারাপ হয়ে গেছে। একটা মেয়ে দেখাশোনা হচ্ছে, বলছে জামাইটা সব ভালো, হালকা বয়সে দাড়িটা রেখে ফেলেছে, এটাই। আচ্ছা, ওই ছেলেটা রেখেছে কেন? নবীকে ভালোবেসে রেখেছে। মরণের কি কোনো বয়স আছে? যে মা আগে মরবে, দাদি মরবে, আব্বা মরবে, তারপরে যাবে, এমন কিছু ব্যাপার আছে নাকি? আসার সিরিয়াল আছে, মায়ের গর্ভে এসেছি, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তবে যেই মাটা বলল জামাইটা দাঁড়িয়ে আছে বলে যদি তার মেয়েকে বিয়ে না দেয়, ওই মেয়েটার নামাজ রোজা সব আল্লাহ বেকার করে দেবে, কেন নবী সুন্নতকে দেখে অপছন্দ করেছে। কথা ঠিক না বেটি? আর কোনো মেয়ে যদি কোনো ইয়াং ছেলের দাড়ি থেকে বিয়ে নাও করে, জান্নাতে যারা হুর হয় তারা কি বলে জানেন? जिस दाढ़ी से तुम नफरत करते हो उस दाढ़ी से जन्नत का हुर प्यार करता है। जोरे बोलুন না সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা মহব্বত করে যে হালকা বয়সে দাড়ি রেখেছে। আর দাড়ি রাখলে বুড়ো লাগে না, দাড়ি রাখলে ইয়াং লাগে। দাড়ি রাখলে আইয়া ফি সূরাতিন নূর, দেখবেন চেহারাটাই একটা মানে জলজল থাকে, চেহারাটা একটা আল্লাহ নূর দিয়ে দেয়। কথা ঠিক না বেটি? ওই জন্য এখনকার যত প্লেয়ার ফিল্ম স্টার দেখছি, হয়তো দাড়িটা লংটা বাড়াচ্ছে না, কিন্তু হালকা গোড়াটা রাখছে নিজেকে ইয়াং লাগার জন্য, ফ্যাশন দেওয়ার জন্য। ওটাও আমার নবীর থেকে ধার করেই দিচ্ছে, হয়তো লংটা বাড়ায়নি, কিন্তু নবীর ধার করা ওই গোড়াটা নিয়ে তারা ফ্যাশন দিচ্ছে। কথা ঠিক না বেটি? যে যতই ফ্যাশন দিকে যাক, আমাদেরকে একটু ফলো করতে হবে। তাই আমার আর সময় খুব বেশি নেই, আর 10 মিনিট আলোচনা করে ইনশাল্লাহ আমি আপনাদের থেকে বিদায়। আরো তাড়াতাড়ি শেষ করবো, আর একটু বেশি, এটা খুব বেশি করা যাবে না, কেন ডেলি জলসা হয়। এবার 3 ঘন্টা ওয়াজ করলে এটা কষ্টও হয়, ঠিক আছে? তো আমি আর 10 মিনিট বলে যে আলোচনাটা করছি, তাহলে ওই যুবকগুলো এতটা আল্লাহকে ভালোবেসেছিলেন। যদি নবীর শাফাআত পেতে চায়, বলছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর অপর হাদিসে আছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলছে নবী বলছেন যে আমাকে ভালোবাসবে, তার ডেফিনিশন, তার পরিচয় হলো আমার সুন্নতকে ভালোবাসবে। যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমি নবী সা আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি আর সে একসঙ্গে আল্লাহ দয়ার জান্নাতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন হাসরের ময়দানে একজনেরই ডাঙ্কা বাজবে, সেটা হলো আমার রাসূলুল্লাহর ডাঙ্কা বাজবে। কেন নবীর শাফাআত ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। কিন্তু এক শ্রেণীর বক্তা ওয়াজ করে করে বলছে নবীর শাফাআত করতে পারবে না, যা করবে আল্লাহ যাকে মনে করবে জান্নাতে। বলেন আস্তাগফিরুল্লাহ। বলছি ঈদ মুবারকও বলা যাবে না। বেদাতে চশমা এমন পড়েছে, হারামাইন শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইস তিনি ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন, ঈদ মুবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মক্কা শরীফের ইমাম ভুল করতে পারে? সে বেদাত বুঝতে পারলো না, আর এরা এসে ইউটিউবে বলছে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানানো বেদাত। যা করছে সব বেদাত, বেদাত বেদাত করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সবেতেই বেদাত। একটু কবর জিয়ারত করে দোয়া চাইবে, বেদাত।
দোয়া তো চাওয়াই যাবে না, এক একটা জায়গায় বলছে দোয়া বলছে চাওয়াই যাবে না। তো যাই হোক, একটু সাবধানে পাটা ফেলবেন। আখেরি জামানা, নবী বারহাক শাফাত করবেন, নবী ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কোথায় লেখা আছে? নবী একবার মদিনা মসজিদে নববী শরীফে ওয়াজ করতে করতে গায়েব হয়ে গেল। সাহাবা হুজুরা দেখছেন নবী 1 ঘন্টা কোথায় গেল, আবার ফিরে আসলো। সাহাবা হুজুরা আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করতে করতে কোথায় গিয়েছিলেন? আর তাদের আদব ছিল যতক্ষণ না নবী বলছেন তারা উঠতেন না। তো নবী আমার বললেন, এখনই জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, আমার কাছে 2টো জিনিসের ব্যাপারে আলোচনা করেছে। একটা হচ্ছে প্যাকেজ আর একটা শাফাত। মানে উনি বলেছেন আল্লাহ জানিয়েছেন আমার হাবিব প্যাকেজ নেবে না শাফাত নেবে। প্যাকেজ মানে হলো কোটা, মানে আমার আল্লাহ বলেছেন আমার হাবিবকে যে বলো তার উম্মাত উম্মাতানির ভিতরে 100 কোটি 200 কোটি উম্মাত উম্মাতানিকে যদি নবী বলেন 200 কোটিকে জান্নাতি করবো, আমি আল্লাহ তাই করে দেবো। আর যদি বলে নবী শাফাত নেবে, আমি আল্লাহ তাই দেবো। তো তখন সাহাবা হুজুরা বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোনটা নিয়েছেন? নবী বলছেন আমি শাফাত নিয়েছি। তো সাহাবা হুজুরা বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো প্যাকেজ নিয়ে নিতে পারতেন, যে আপনার 500 কোটি উম্মাত উম্মাতানি জান্নাতে যাবে, তাহলে আর মানে আমাদের অসুবিধা হতো না, 500 কোটিকে আল্লাহ জান্নাত দিতেন। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীর সময়তে সাহাবা হুজুরদেরকে জানিয়েছিলেন, এ আমার সাহাবারা, এই জন্য আমি নবী পাক শাফাত নিয়েছি। কেননা প্রত্যেকটা নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। মুসা নবী কালিমুল্লাহ, ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। ঈসা নবী রূহুল্লাহ, ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, উম্মতি নয় নফসি নফসি করবেন। সমস্ত নবীরা নফসি নফসি করবে। মুসা নবী কালিমুল্লাহ, ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। ঈসা নবী রূহুল্লাহ, ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। সব নবীরা যখন নফসি নফসি করবে, ওই সময়তে আমাদের নবী পাকের জবান মুবারকের কথা হবে, ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি। ওই সময় সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি প্যাকেজটা কেন নিলেন না? আপনি কেন শাফাআত নিলেন? ওই সময়ে আমার নবী পাক জানিয়ে দিলেন, ইয়া আমার সাহাবারা, এই জন্য আমি প্যাকেজ নিইনি। যদি আমি 500 কোটি প্যাকেজ নিয়ে নিতাম, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন আমার 500 কোটি গুনাহগার উম্মত উম্মাতানিকে যদি আল্লাহ জান্নাতি করে দিতেন, আর একজন যদি আমার উম্মত উম্মাতানি বাকি রয়ে যেত, হাসরের ময়দানে যদি কাঁদতে লাগতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন না? আপনার কোটি কোটি উম্মত উম্মাতানিকে জান্নাতে নিয়ে গেলেন। ওই সময়ে আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মাতানির কান্নাটা সহ্য করতে পারবো না। এই জন্য আমি নবী পাক শাফাআত নিয়েছি। কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ শাফাআত করে যাব আমার আল্লাহ পাক ততক্ষণ গুনাহগার উম্মত উম্মাতানিকে জান্নাতটা দিতে থাকবে। এই জন্য আমি নবী প্যাকেজটা কোটাটা না নিয়ে শাফাআতটা নিয়েছি। তো সেই নবীর শাফাআত পেতে গেলে নবীর কথা অনুযায়ী চলতে হবে। 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে না? হবে না। রমজান চলে গেছে, আস্তে আস্তে এবার মাইনাসের দিকে আসছে, আস্তে আস্তে কমছে। দেখবেন দিন দিন যত যায় প্রতি বছরের দিকে কমে যায়। তো এইটা হলো শয়তানের ওয়াসওয়াসা। আমরা যে 1 মাস নামাজ পড়তে পারলাম, 11 মাস পারবো না? আল্লাহ ওই জন্যতে রমজানের রোজাটা 10 দিন করেন, 1 মাস কেন করেছে? যে আমার বান্দা যদি কোনো নেকির কাজে 1 মাস অভ্যাস করে, তাহলে আমার বান্দা পাল্টে যাবে। তাহলে আমরা যে যেমন রমজান মাসে ফজরটা পড়লাম, তাহলে এমনি দিনেও যদি চেষ্টা করে আমরা পারবো না? পারবো না। আরে সামান্য যদি সরকার বলে যে লক্ষ্মীর ভান্ডারে মেয়েদিকে 1000 দেওয়া হয়েছে, তাহলে 26-এ ভোট আসছে, একটু খেলা হবে, তাহলে যত ছেলে আছে সবাইকেও 2000 করে দেওয়া হবে। তোমরা সবাই কাইবা বাজারে চলে যাবে, ভোট 5টার সময় বা 4টের সময়, আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যাবে, ছেলেদিকেও দেওয়া হবে। যাবো না? যাবো না?
আমিও রাউতারা থেকে চলে আসবো কাইবা বাজারে যে আমাকে 2000 টাকা নিতে হবে। এটা সামান্য সরকার যদি একটু টোপ দেয়, আমরা তো টোপেতেই শেষ। একটু করে পয়লার টোপ দিয়ে দিচ্ছে, সব আমরা ভুলে যাচ্ছি। তো যাই হোক, অনেকে নিতে চাইবে, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা ফজরে আমি কি দেবো জানো? যদি কেউ আমার বান্দা বান্দি ফজরে উঠে যায়, আমার বান্দা উঠে, আমার আল্লাহ ডেকেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। আপনি উঠলেন, আল্লাহ আপনি চাইলে আমাকে হসপিটালের বেডে শোয়াতে পারতেন, আল্লাহ আপনি চাইলে আমাকে নার্সিং হোমে শোয়াতে পারতেন, কিন্তু আপনি আমাকে বাড়ির মধ্যে 5 ঘন্টা 4 ঘন্টা ঘুমানোর তৌফিক দিয়েছেন। আপনি 10-15 মিনিট চেয়েছেন। অ্যাকচুয়াল ফজরে কতক্ষণ টাইম লাগে? 8 ঘন্টাকে আজান দেয়, ঠিক আছে, ওটা পেশাব পায়খানা উজু করার জন্য। অ্যাকচুয়াল সময়টা নামাজের কতক্ষণ লাগে? 10 থেকে 15 মিনিট। আপনি আল্লাহর দরবারে যে যদি নামাজে সুন্নতে মুআক্কাদা নিয়ত করেন, আমার আল্লাহ বলছে কি দেবো জানো? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আমি আল্লাহ তার থেকেও তোমাকে বেশি নিয়ামত ফজরের সুন্নতে দান করবো। জোরে বলে, যদি সুন্নতে এটা পাই তাহলে ফজরের ফরজ পড়লে কি পাবো? সামান্য একটা মশা যদি কামড়ায়, আমরা সহ্য করতে পারি না। একটা মশা, তার ভয়ে যাকে একটা চর মারলে মরে যায়, তার ভয়ে কে মুসুরি খাটাচ্ছে, কে অল আউট লাগাচ্ছে, কে গুড নাইট জ্বালাচ্ছে, কে মশার ধূপ জ্বালাচ্ছে, আছে না নাই? একটা মশার ভয়েতে বলছে কেউ যদি নামাজ ইচ্ছা করে কাজা করে, মিশকাত শরীফ হাদিসে এসেছে তাকে একটা সাপ দেওয়া হবে স্পেশাল, যেই সাপটার নাম হবে সুজাতুল ওয়াকা। ওই সাপটা গলায় জড়িয়ে ধরে বলবে, বুঝতে পারছো আমাকে চিনছো আমি কে? আমার কথা ওই কাইবা অমুক গ্রামে অমুক পাড়াতে এক মলি সাহেব আমি সাপ আমার আলোচনা করেছিল। সাপটা গলাতে জড়িয়ে ধরে প্রথমে কামড়াবে না, বলছে মনে আছে গরমে তুমি গরম সহ্য করতে পারোনি, বাড়িতে এসি লাগিয়েছি, এসে ঠান্ডা হাওয়াতে ঘুমিয়ে ফজরের নামাজ কাজা করেছো, জোহরের তুমি হেলাই কাটিয়েছো, আসর ঘুমে কাটিয়েছো, মাগরিবটা ঘুরে কাটিয়েছো, ঈশায় IPL এ কাটিয়ে দিয়েছো, আজকে তুমি কবরে এসছো, তোমার পাশে কেউ নাই, আমি তোমার সেই সাপ তোমাকে এবার কামড়াবো। তার বিষের তীব্রতা, বিষে তার ভয়ঙ্কর যে বিষটা এমন হবে যে সবুজ ঘাস এখানে ফেললে কিয়ামত পর্যন্ত ঘাস জন্মাবে না। বেনামাজিকে একটা সুজাতুল ওয়াকা সাপ দেওয়া হবে, আরো 99টা সাপ দেওয়া হবে, যে নাক দিয়ে ঢুকবে, কান দিয়ে ঢুকবে, এই মুখ দিয়ে ঢুকবে, এমনকি বলা হয়েছে পায়খানা পিশাবের করার জায়গা থেকেও সবগুলো ঢুকবে, গোটা শরীরটাতে কিলবিল করবে যে ইচ্ছা করে নামাজ কাজা করবে। তাই 5 ওয়াক্ত নামাজ আপনারা কায়েম করার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এবার সেই গুহাতে ওইটুকুন বলেই আমার 2-3 মিনিট টাইম লাগবে, আমি আলোচনা শেষ করছি। তো সেই গুহাতে 7 জন ঘুমিয়ে গেল, কুত্তাটা গার্ড দিচ্ছে। 309 বছর পরে আল্লাহ পাক তাদেরকে জাগালেন। আবার যখন ঘুমাতেন আল্লাহ সূর্যের আলোটা গুহায় ফেলতেন না। তো 309 বছর পরে যখন উঠেছে, উঠার পরে একজন পয়সা তাদের কাছে কিছু ছিল, তো সেই পয়সাটা নিয়ে তারা বাজারে গেছে, কিছু খাবার খাবে, খিদে লেগেছে। যখন বাজারে গেছে, বাজারটা অন্য লাগছে। যেমন আমরাই তো দিন দিন দেখছি এগুলো কেমন ছিল, কত পাল্টে যাচ্ছে। যেমন আমি আমাদের বাজারকে দেখছি, আপনি এখানে দেখছেন, তো তেমন 300 বছর মানে কয়েকটা পিঁড়ি চলে গেছে। তো বাজারে যে যখন ওই পয়সাটা দোকানে দিয়েছে, দোকানদার দেখে ওদের দিকে তাকাচ্ছে, কি ব্যাপার এই পয়সা তোমাদের কাছে? তখন তারা ভাবছে 309 বছর যে ঘুমিয়েছে, তারা ভাবছে আমরা হয়তো কালকে রাতে শুয়েছিলাম, আজকে উঠেছি, বাদশার ভয়ে। তারা কিন্তু ভয়ে ভয়েই যাচ্ছে। তখন দেখে বলছে এই পয়সা তো চলে নে মানে, বলছে এই তো বাদশা দাকিয়ানুস জামানার পয়সা, তো আপনারা এখন এই পয়সা নিয়ে আসছেন? বলছে সে বাদশা কোথায়? বলছে সে বাদশা তো কবে মরে গেছে, তারপরে কয়েকটা বাদশা চলে গেছে, এখন তো অন্য পিরিয়ড চলছে। তো তখন সে 309 বছরের সেই যুবকটা, একজন যুবক ঘুমিয়ে বলছে তাই এই ব্যাপার। তখন তাদেরকে এবার মানুষ ফলো করলো, বলছে না কিছু রাজ আছে। তখন এবার যে বাদশা ছিল সে মোমেন বাদশা, সে চাইছিল যে আল্লাহ যেন কোনো একটা সহযোগিতা চলে আসে, কেন অনেক মানুষ ওই মোমেন বাদশার ভিতরেও তারা কিন্তু ইসলাম থেকে বার হয়েছিল। ওই মোমেন বাদশার কাছে ওই ব্যক্তিটাকে নিয়ে গেল। এবার ওই ব্যক্তিটা সব রাজটা খুলে বলল, আল্লাহ ওই 7 দিনে জাড়াতে পুরো বাদশার ওই জনসাধারণকে আল্লাহ চেঞ্জ করে
সবাইকে ঈমানদার করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7টা যুবকের দ্বারাতে একটা সমাজ আল্লাহ চেঞ্জ করে দিয়েছিলেন। তো আজও যদি আমরা চাই ইনশাআল্লাহ ঈমানকে ঠিক রাখার জন্য, গুনাহ থেকে যদি বাঁচতে চাই, আজকেও আমার আল্লাহ এত ফিতনা জামানা থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাক যেটুকুন বলালেন আপনাদেরকে শোনালেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করে। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ যাদের আব্বা মা বেঁচে আছে খেদমত করার চেষ্টা করবেন, একে অপরের সঙ্গে মিল মহব্বতে থাকবেন। আসুন, যে নবীর আলোচনা এত হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নবীকে সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী